বন্ধুরা, মার্কিন B-1 বম্বার চুপিসারে ভারতের ব্যাঙ্গালোরে নামতে না নামতে তোলপাড় শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দাবি করা হচ্ছে ভারত নাকি খুবই গোপন এই আমেরিকান বম্বারকে নিজেদের সেনাতে সামিল করতে চাইছে, যাকে নিয়ে এই ধরনের আর্টিকেলও পাবলিশ হচ্ছে যেই মার্কিন সুপারসনিক বম্বারের পরবর্তী বেস হবে ভারত। কেননা নর্মালি আমেরিকা তাদের এই বম্বারকে নন ন্যাটো দেশে নামায় না যুদ্ধাভ্যাসের জন্য। খুবই বিরল ঘটনা যেখানে সাউথ কোরিয়া, জাপানের মতন কেবলমাত্র আমেরিকান অ্যালাই দেশে এই বম্বার কয়েকবার পাঠানো হয়েছিল চীন ও রাশিয়ার মতন দেশকে হুমকি দেওয়ার জন্য। ফলে স্বাভাবিকভাবে ভারতের মাটিতে যুদ্ধাভ্যাসের জন্য এই বম্বার মোতায়েন সাধারণ ঘটনা নয়, এবং এটাকে কেন্দ্র করেই গোটা সোশ্যাল মিডিয়ায় আপনি কয়েক হাজার পোস্ট পেয়ে যাবেন যেখানে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আমেরিকা তাদের এই বম্বার ভারতকে গুছিয়ে দিতে চাইছে। এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি সত্যি এই বম্বার ভারতে মোতায়েনের পরিকল্পনা চলছে? এখানে পর্দার পেছনে একটা মারাত্মক খেলা চলছে যা আপনার হোশ উড়িয়ে দেবে। আপনাদের হয়তো মনে আছে গত মাসেরই ঘটনা, যেখানে ভারত আমেরিকা উত্তেজনার মাঝেই হঠাৎ করে খবর আসে যে দুই দেশের মধ্যে 10 বছরের একটা সামরিক চুক্তি হয়ে গেছে, যাকে নিয়ে কেউই খুশি ছিল না ভারত। কিন্তু এটাই ভারতের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল। এখানে ভারতের পরিকল্পনা হলো আমেরিকান সেনাবাহিনী অলরেডি যে সমস্ত হাতিয়ারকে অপারেট করছে, তা সে যুদ্ধজাহাজ থেকে শুরু করে যুদ্ধবিমান, বম্বার যাই হোক না কেন, সেটাকেই 50 থেকে 60% ডিসকাউন্টে কিনে নিয়ে তা ভারতীয় সেনাবাহিনীতে সামিল করা, যাতে রাতারাতি ভারতের শক্তি বহুগুণ বেড়ে যায়, তা আবার অনেক কম খরচ। এখন আপনি বলবেন যে ভাই এটা কি করে সম্ভব? আমেরিকা তাদের সেনাবাহিনীর হাতিয়ার ডিরেক্টলি ভারতকে কেন ট্রান্সফার করবে, তা আবার 50 থেকে 60% ডিসকাউন্ট? এটা তো পাগলের পোলা। এমনটা নয়, এবং আমি তার প্রমাণও দিচ্ছি। গত মে মাসে আটলান্টিক কাউন্সিলের তরফ থেকে একটা রিপোর্ট আসে যেখানে ওরা দাবি করে যে আমেরিকা কোনোভাবে নিজেদের ডলারের ডমিনেন্স হারাতে পারবে না। যদি এমনটা হয় তার সবচেয়ে বড় ধাক্কা লাগবে আমেরিকান সেনাবাহিনীর ওপর, এবং এর ফলে ওরা না কেবল গ্লোবালি নিজেদের পুরো ডমিনেন্স হারিয়ে ফেলবে, বরং আমেরিকা তাদের এত বড় সেনাবাহিনীকেও চালানোর মতন অবস্থায় থাকবেন। কেননা আপনারা যদি একটু গভীরে গিয়ে অবজার্ভ করেন তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে আমেরিকার সেনাবাহিনীর কাছে যে পরিমাণ হাতিয়ার রয়েছে তা কিন্তু লিটারেলি ভারত, চায়না আর রাশিয়ার মতন 3টে বড় দেশের টোটাল করলেও আমেরিকাকে টেক্কা দেওয়া সম্ভব না। ফলে এত বড় সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হলে যা বাজেট দরকার তা আগামী বছর থেকে আমেরিকার সরকার দিতে সক্ষম নয়। আর এটা আমার মন গড়া গল্প না, জেপি মর্গানের নাম তো জানেন। তাদের তরফ থেকেই রিসার্চ পেপার রিলিজ করেছে গত জুলাই মাসে, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে ডলার নিজেদের আধিপত্য হারিয়ে ফেলছে, এবং এটা আগামী দিনে রিজার্ভ কারেন্সির ক্ষমতাও ধরে রাখতে পারবে। এর মানে হলো যে ডলারের শেষ তো আমেরিকার ইকোনমিও শেষ। এই জন্যই কিন্তু গত 1 মাস ধরে আমেরিকান সরকারের শাটডাউন চলছে। ওদের সৈনিকরা লিটারেলি খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে, মারামারি চলছে সরকারি কর্মচারীদের খাবারের লাইন। এই ধরনের ঘটনা আপনি কোনো দিন ভারত, চায়না বা রাশিয়ার মতন কোনো দেশে দেখতে পাবেন, সেটা আজ আমেরিকায় হচ্ছে। আর এটা যে হবে তার ইঙ্গিত ট্রাম্প নিজেই দিয়েছে। ট্রাম্প অলরেডি প্রায় $1 ট্রিলিয়ন ডিফেন্স, এডুকেশন, হেলথের মতন সেক্টরে কাট করার পরিকল্পনা করেছে, যা মার্কিন গণমাধ্যমেই প্রকাশ করেছে। এমনকি একা এবছরে 2025-এ ডলারের 11% ক্ষমতা হারিয়ে ফেলেছে, এবং গোটা বিশ্ব প্রিপারেশন নিচ্ছে ঐতিহাসিক মার্কেট ক্র্যাশ আর পশ্চিমা ইকোনমিক ক্রাইসিস। ফলে এটা বলার অপেক্ষাই রাখে না যে আগামী বছরের মার্কিন ইকোনমিক ক্র্যাশের মূল কারণ হবে এই ডলারের আধিপত্য হারানো। আর বিনা ডলারে না আমেরিকা টিকবে, না ওদের পক্ষে এত বড় সেনাবাহিনীকে গোটা বিশ্বে 800 মিলিটারি বেসের সাথে অপারেট করা সম্ভব। আর এটা ভারতও খুব ভালোভাবে জানে, এবং এই কারণেই কিন্তু 10 বছরের এই সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। এখন এতে আমাদের কি ফায়দা, বা এর সাথে এই বম্বার কেনার কী সম্পর্ক? তো যেমনটা আমি বললাম যে আমেরিকার কাছে এত বেশি হাতিয়ার রয়েছে যা ভারত, চীন আর রাশিয়াকে মেলালেও সম্ভব না। তো স্বাভাবিকভাবেই এই সমস্ত হাতিয়ারকে মার্কিন ইকোনমিক ক্র্যাশের পর অপারেট করা বা মেনটেন করা এক কথায় অসম্ভব ব্যাপার। ফলে বাধ্যতামূলক ওদের কাছে দুটো অপশান থাকবে, হয় 30 to 40% হাতিয়ার পুরোপুরি গ্রাউন্ডেড করে দেওয়া,
অথবা দ্বিতীয় এবং বেস্ট অপশান এগুলিকে একটু কম দামে বিক্রি করে দেবে, আর এটারই সুযোগ নেবে ভারত। জাস্ট ইম্যাজিন করুন যে আমেরিকান হাতিয়ার এত বেশি দামি কেন? কারণ ওদের ডলার শক্তিশালী এবং আমেরিকায় নিজেদের আধিপত্যের জন্য একটা প্রিমিয়াম চাপ। তো ডলার ক্র্যাশ হলে মার্কিন হাতিয়ারের দামও ক্র্যাশ হবে, কেননা সেই সময় ভারত বা যে কোনো দেশ তখনকার হিসেবেই তো প্রাইস দেবে। তাই এমনিতেও মার্কিন হাতিয়ারের দাম কমবে, উপরন্তু ওরা নিজেদের হাতিয়ার গ্রাউন্ডেড করার মতন অবস্থায় পৌঁছলে ভারত এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাপক ডিসকাউন্টে আমেরিকা থেকে এই হাতিয়ার কেনার জন্য নেগোসিয়েশন চালাতে পারে। এতে আমেরিকার সুবিধা হলো যে ওরা এই সমস্ত হাতিয়ার গ্রাউন্ডেড করার বদলে সেটা ভারতের মতন দেশে রপ্তানি করে কিছু প্রফিট পেতে পারে। আচ্ছা, এখানে আপনি এটা বলতে পারেন যে ভাই আমেরিকা ভারতকেই কেন বেচবে? ইউরোপের দেশ বা প্রচুর অ্যালাই দেশ রয়েছে, তারাও কিনতে পারে। ওয়েল, যদি ডলার ক্র্যাশ হয় আপনাদের কি মনে হয় শুধুমাত্র আমেরিকান ইকোনমিক পতন হবে? না, এটা পুরো পশ্চিমা বিশ্বের পতন। প্রতিটা পশ্চিমা দেশগুলো এই জন্যই শক্তিশালী যে ওরা ডলার দ্বারা ব্যাকিং পায়। তো পোস্ট ডলার বিশ্বে ভারত ছাড়া আর কোনো আমেরিকান মিত্র দেশ থাকবে না যারা আমেরিকার হাতিয়ার এত বড় মাত্রায় কিনতে পারে। আর শুধু তাই না, যদি খেয়াল করেন এই মুহূর্তে আমাদের বায়ুসেনা প্রায় কয়েকশো বিদেশি যুদ্ধবিমান কিনতে চাইলেও ভারত সরকার ওটা কিছু না কিছু ছুতোয় এখনও ডিলে করাচ্ছে। এর কারণ এটা, এখন যদি ভারত বিদেশি বিমান কেনে সেটা মেবি রাফেলই হবে, আর বর্তমান ডলারের রেটে তার দাম হবে। কিন্তু যদি আগামী বছর ডলার ক্র্যাশের পর আমরা কোনো হাতিয়ারের ডিল করি, ওই সময় কিন্তু তখনকার ডলারের রেটে এই হাতিয়ারের দাম হবে। উপরন্তু ফ্রান্স কেন, ডিরেক্টলি সেই সময় আমেরিকান যুদ্ধবিমান উইথ টেকনোলজি আমরা পেতে পারি, এবং তখন ওই হাতিয়ারের সাথে এত বেশি রেস্ট্রিকশনও থাকবেন। ফলে ভারতের জন্য প্রচুর অপশান থাকবে। যে কোনো মার্কিন হাতিয়ার যদি 50 to 60% ডিসকাউন্টে পাওয়া যায়, তখন বম্বার আসবে না যুদ্ধবিমান আসবে নাকি যুদ্ধজাহাজ কেনা হবে তার তো কোনো গ্যারান্টি নেই। এবং এটা আমেরিকাও বুঝতে পারছে, তাই ওরা মার্কিন হাতিয়ার ভারতে যতটা সম্ভব প্রমোট করছে বা পুশ করছে। এবং যেহেতু ভারত আর আমেরিকার ট্রেড ডিল প্রায় ফাইনালে পৌঁছে গেছে, আপাতত তো কিছু পজিটিভ খবরই আসছে। তো যদি এই ডিল সাইন হয়ে যায়, তাহলে এই ডিল সাইনের প্রায় 2 থেকে 4 মাসের মধ্যে আমরা এই আমেরিকান ইকোনমিক ক্র্যাশকে দেখতে পারব। ফলে একটু অপেক্ষা করে দেখুন, একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা সকলে।